নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। যে ভিডিওর বিষয়বস্তু হলো ভুল উচ্চারণ, একটি বিশেষ যুক্তাক্ষরের ভুল উচ্চারণ। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। যে যুক্তাক্ষরটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হলো তালব্য শ-এর সাথে যখন চ যুক্ত হয় তখন যে যুক্তাক্ষরটি তৈরি হয় সেটা হলো তালব্য শ-এ চয়। তো আমাদের মধ্যে 90% মানুষ প্রায় এর উচ্চারণটি আমরা ভুল করে থাকি। অর্থাৎ তালব্য শ-এর সাথে যখন চ যুক্ত হয় আমরা তখন তালব্য শ-এর উচ্চারণটা দন্ত শ-এর মতো করে ফেলি, অর্থাৎ অনেক সময় স বলে ফেলি, কিন্তু সেটা একটা ভুল উচ্চারণ। তোমাদেরকে আমি কিছু উদাহরণের মাধ্যমে সেই ভুলটা শুধরে দেব এবং তোমরা যাতে সঠিক উচ্চারণটা করতে পারো সেটাও আমি বলে দেব। তো চলো দেখে নি কিছু উদাহরণ। প্রথমেই বলবো আশ্চর্য। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু লেখাটা আসছে। আশ্চর্য বানানটায় কিন্তু তালব্য শ রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এটার উচ্চারণ আমরা করে ফেলি আশ্চর্য। আমরা আশ্চর্য কথাটা বলি না। তো আশ্চর্য কথাটা কিন্তু ভুল। আসল উচ্চারণ হলো আশ্চর্য, অর্থাৎ তালব্য শ-এর উচ্চারণটা কিন্তু এক্ষেত্রে স হবে, স হবে না। দ্য ওয়ার্ড ইজ নট আশ্চর্য, কথাটা হলো আশ্চর্য। পরের শব্দ যেটা বলবো সেটা হলো পশ্চিম। এই পশ্চিমটাকে আমাদের মধ্যে অনেকে বলে পশ্চিম। পশ্চিম কথাটা কিন্তু ভুল, আসল উচ্চারণ পশ্চিম। এবং একইভাবে আমরা যখন বলি পশ্চিমবঙ্গ সেটাও একটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো পশ্চিমবঙ্গ। তালব্য শ-এর উচ্চারণ হবে স, স হবে না। এরপর যেটা বলবো সেটা হলো পুনশ্চ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পুনশ্চকে আমরা অনেকেই উচ্চারণ করে ফেলি পুনশ্চ। পুনশ্চ সঠিক উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ হলো পুনশ্চ। এরপর বলবো নিশ্চিত। এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি। এই প্রতিদিনের ব্যবহৃত কিছু শব্দ থেকেই কিন্তু আমি তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি যাতে তোমাদের উচ্চারণটা সঠিক হয়। তো নিশ্চিত বলি আমরা, নিশ্চিত কিন্তু একটা ভুল উচ্চারণ। আসল উচ্চারণ কিন্তু নিশ্চিত। আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, এই যে নিশ্চিত কথাটা এটাই সঠিক উচ্চারণ, নিশ্চিত নয়। একইভাবে আমরা অনেক সময় বলি নিশ্চয়ই যাব। নিশ্চয়ই কিন্তু একটা ভুল উচ্চারণ, আসল উচ্চারণ কিন্তু নিশ্চয়ই। তালব্য শ-এর উচ্চারণ মনে রাখবে বন্ধুরা, কখনো দন্ত শ-এর মতো হবে না, কখনো স হবে না। তালব্য শ-এর উচ্চারণ সবসময় স হবে, অর্থাৎ এই শ-টা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কিন্তু আমাদের যে তালু টাকরা যেটাকে আমরা বলি সেটাকে স্পর্শ করে তবেই বেরোবে। এরপরে যেটা বলবো সেটা হলো বৃশ্চিক। বৃশ্চিককে আমরা অনেকেই বলি বৃশ্চিক। বৃশ্চিক শব্দটা ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হলো বৃশ্চিক। আর সর্বশেষে যেটা বলবো সেটা হলো পাশ্চাত্য। পাশ্চাত্য শব্দটাকে আমরা বলে ফেলি পাশ্চাত্য। পাশ্চাত্য একটা ভুল উচ্চারণ, এখানেও স হবে, অর্থাৎ পাশ্চাত্য। তো বন্ধুরা, আমি রোজ ব্যবহার করি এমন কিছু শব্দই তোমাদেরকে উদাহরণ হিসেবে বললাম। তোমরা কিন্তু খুব মনে রেখে সচেতনভাবে তালব্য শ-এ চ-এর উচ্চারণটা সঠিকভাবে করবে, স বলবে, স বলবে না। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি সবকটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। লাইক করে দিও আমার ভিডিওটাকে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনে একটা ছোট্ট করে ক্লিক করে দিতে হবে যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। তো আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।